হ্যালো পুরা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম রূপে গুণে অনন্যার এই স্টোরি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে তুমি নিজেই নিজের জন্য ডিপ কন্ডিশনার বানাতে পারো, এবং এটার সাথে সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে শেখানোর, কোনো কিছু ব্যবহার না করেই কিভাবে চুলটাকে অনেক সুন্দর বানানো যায়। এখন অনেকগুলো সিরিয়াসলি তুমি ডিপ কন্ডিশনার বানানো দেখাবে, এক্স্যাক্টলি কিভাবে ন্যাচারাল ওয়েতে তুমি তোমার জন্য ডিপ কন্ডিশনার বানাতে পারো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর বোনাস, কিভাবে সেমি ন্যাচারাল ওয়েতে তোমরা তোমাদের জন্য ডিপ কন্ডিশনার বানাতে পারো। বেসিক্যালি আজকে তোমাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে টোটাল ন্যাচারাল, যেটা তুমি হচ্ছে চুলের একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত লাগাতে পারো, যেটা ইউজ করলে তোমার খুশকি হওয়াটা বন্ধ হয়ে যাবে, তোমার স্ক্যাল্পটা মানে চকচক করবে, শাইনি থাকবে, অয়েলি কম হবে, তোমার চুল পড়া বন্ধ হবে এবং পুরো চুল সফট অ্যান্ড সিল্কি থাকবে। এবং আরেকটা শিখাবো যেটা তোমার চুলটাকে প্রচণ্ড সফট অ্যান্ড সিল্কি করতে সাহায্য করছে। এখন অনেকে বলতে পারো এটা চুল পড়া কেন বন্ধ করবে না, কারণ এটা সেমি ন্যাচারাল, এটা চুলের গোড়াতে দেওয়া যাবে না। এখন অনেক আপুর মনে যে কোশ্চেনটা আসতে পারে যে আপু সেমি অর্গানিক কন্ডিশনার বলতে তুমি কি বুঝেছো? সো তাদের জন্য আমি একটু ইজি করে বলছি, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু অনেক হার্বাল পেজ আছে, অনেক অর্গানিক পেজ আছে যারা কিন্তু নিজেরাই কন্ডিশনার বানিয়ে সেল করে। এর ভিতরে অনেকেরই কন্ডিশনার বুলশিট, তাদের কথা বললাম না, বাট অনেকেই আছে ভালো বানায়। সো এই কারণেই অনেক দিন ধরে, প্রায় আমি বলবো গত বছরে আমার অনেক রিকোয়েস্ট এসেছিল, আপনারা বলেছিল আপু অমুক পেজে শুনেছি ওদের কন্ডিশনার অনেক ভালো, তুমি একটু ইউজ করে দেখো না। তারপরে আবার বলেছো যে আরেকজনটা ভালো, আরেকজনটা ভালো, এরকম করতে করতে আমি 3 থেকে 4 জনের এই ডিপ কন্ডিশনার ওরা যেগুলো বানিয়ে সেল করে 400 টাকা, 500 টাকা, 300 টাকা, সেগুলো আমি কিনে ইউজ করেছি। এগুলো ইউজ করার পরে দেখলাম আরে এটা তো আমি বানাতে জানি, তো আমি কেননা আমার আপুদের সাথে শেয়ার করি আর তাদের একটু মানি সেভিং করতে সাহায্য করি, যেন তারা মেকআপ কিনতে পারে, আর ড্রেস কিনতে পারে, আর জুতা, আর যে কোনো কিছু। তো চুলের যত্ন নেওয়ার আগে যেটা আমাদের জানা দরকার, চুলটা বেসিক্যালি কি দিয়ে তৈরি। বিভিন্ন টাইপের ফ্যাট এবং 80% প্রোটিন, যার নাম হচ্ছে ক্যারোটিন, সেটা দিয়ে তৈরি হচ্ছে আমাদের চুল। সো আমরা যখন চুলের অনেক অযত্ন করি, ড্যামেজ করি, বেসিক্যালি এই প্রোটিনের মাত্রাটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ চুল যে শেপে তৈরি সেটা হচ্ছে মাছের আঁশের মতো। সো আমরা যখন চুলটাকে ড্যামেজ করি আস্তে আস্তে ওই মাছের আঁশের মতো একটা একটা করে সরে যেতে থাকে, বেসিক্যালি প্রোটিনের লেয়ারটা আস্তে আস্তে পাতলা হতে থাকে, তখন আমাদের চুলটা প্রচণ্ড ড্যামেজ হয়ে যায়। এখন আমরা এমন একটা ডিপ কন্ডিশনার যদি ইউজ করি যেটার ভিতরে প্রোটিন রয়েছে, অ্যামাইনো অ্যাসিড রয়েছে, লারিক অ্যাসিড রয়েছে, যেটা কিনা আমাদের চুলটাকে অনেক আমার মতো স্বাস্থ্যবান বানাতে সাহায্য করবে, তখন কিন্তু তোমার চুলটা দেখতে সুন্দর হবে। মোটা জিনিস মাঝে মাঝে ভালো হয়, বুঝছো? সোপো দেখতেই পাচ্ছ আমার কাছে রয়েছে থাই চয়েস ব্র্যান্ডের ক্যান কোকোনাট মিল্ক। এই ব্র্যান্ড দিয়েই আমি আগেরবারও ইউজ করেছিলাম, অন্য কোনো কোকোনাট মিল্কের ব্র্যান্ড দিয়ে হয় কিনা আমি জানি না। তোমাকে যেটা করতে হবে, ক্যান কোকোনাট মিল্ক কিনে এনে এটা 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আর তুমি যখন এটা ফ্রিজে রেখে দিবে, এর ভিতরে এরকম একটা ক্রিমি জিনিস তৈরি হয়ে যাবে, নর্মাল যখন থাকে তখন হয় না। আর একটা জিনিস, রাইট নাও যে সিচুয়েশন, তুমি যে জিনিসই ফ্রিজে ঢুকাও না কেন, ফ্রিজের ভিতরে রাখার আগে কিন্তু অবশ্যই সাবান পানি দিয়ে পুরো বোতলটা ধুয়ে নিবে, নাহলে দেখা যাবে যে জার্মস এটার মধ্যে চলে আসছে। সো আমি সাবধানে ক্যান থেকে উপরের যে ক্রিমটা আছে ওই ক্রিমটা নিয়ে নিচ্ছি, যেন কোনো পানি আমায় না নেই। তারপর আমি যেটা করেছি, অর্ধেক ক্যানের নিয়ে নিয়েছি, কারণ আমার পুরোটা দরকার নেই, কারণ আমি যে ডিব্বাটা ব্যবহার করছি এটা অনেক ছোট, এই কারণে। তোমরা চাইলে পুরো ক্যানটি দিয়ে বানাতে পারো, বাট আমি এখন এটা দিয়ে করব আর বাকিটুকু রান্নার কাজে লাগাবো। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ক্রিমটা। এটাকে এখন তুমি কোনো কিছু দিয়ে তোমাকে ফাটিয়ে নিতে হবে। আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার আছে, এটা দিয়ে এখন এটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করব, এর ভিতরে দিয়ে দিব 2 চা চামচ অ্যালোভেরা জেল। তোমার কাছে যদি পাতাঞ্জলি থাকে, খাদি থাকে, অন্য যে কোনো ব্র্যান্ডের থাকে সেটা হলেই হবে। আমার কাছে নেচার রিপাবলিকেটা রয়েছে, তো আমি নেচার রিপাবলিকেটা ইউজ করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি এরকম 2 চা চামচ অ্যালোভেরা জেল। তো এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে আপু তুমি অ্যালোভেরা জেল কেন ব্যবহার করছো?
তাদের জন্য আমি বলছি অ্যালোভেরা জেল কিন্তু তোমার চুলের খুশকি দূর করতে সাহায্য করবে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলের আগা যদি ফাটা থাকে সেটা রোধ করতে সাহায্য করে, এবং চুলের আগা অনেক সময় দেখবা পাতলা হয়ে আসে, সেটা ঠিক বানাতে সাহায্য করে। সো এই কারণে চুলটাকে নারিশিং করানোর জন্য আমি ব্যবহার করছি অ্যালোভেরা জেল। এখানে যেহেতু আমি পুরো ন্যাচারাল জিনিস দিয়ে বানাচ্ছি, এটা কিন্তু চুলের গোড়াতে দিলে কিছুই হবে না, বরং মজবুত হবে চুল, সিল্কি হবে, চুল পড়া বন্ধ হবে, এবং কোকোনাট মিল্ক কিন্তু খুশকি দূর করতে প্রচণ্ড সাহায্য করে। এখন এটার মধ্যে আমি অ্যাড করব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যেটা কিনা চুলটাকে নারিশিং করতে সাহায্য করে, ডিপ কন্ডিশনিং করতে সাহায্য করে। আর আমি বলবো যাদের কাছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল থাকবে না, তোমরা নারিকেল তেল ব্যবহার করতে পারো, ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারো। যেহেতু আমার কাছে এটা রয়েছে, আমি এটা ব্যবহার করব। সো আমি নিয়ে নিচ্ছি ঠিক 1 চা চামচ সমান এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সো দেখতেই পাচ্ছ আমার DIY ডিপ কন্ডিশনার ডান। এই ডিপ কন্ডিশনারটা তুমি একেবারে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ইউজ করতে পারবে, এবং তুমি এটা ফ্রিজে রেখেই ব্যবহার করতে পারবে প্রায় 15 দিনের মতো। এখন অনেকে চিন্তা করতে পারো আপু, যেগুলো হচ্ছে অনলাইন হার্বাল পেজরা সেল করে, তারা বলে সেটা প্রায় 3 মাসের মতো করে রাখা যাবে, এবং সেটা এটা থেকে দেখতে আর একটু ঘন হয়। বাট তুমি তো বলেছিলে তুমি আমাদেরকে শিখাবে কিভাবে বানানো যায় অনলাইন পেজের মতো। এখন তোমাদের সাথে শেয়ার করব অনলাইন পেজগুলোতে কি ট্রিক ইউজ করে, যার কারণে তুমি তোমার এই কন্ডিশনারটা 3 মাস পর্যন্ত ইউজ করতে পারবে। এখন আমি ইউজ করব একটি ডিপ কন্ডিশনার। ইয়েস, ডিপ কন্ডিশনার অথবা যে কোনো কন্ডিশনার। আমার বাসায় ম্যাট্রিক্সটা আছে, এটা যাদের হচ্ছে রিবন্ডিং চুল তাদের জন্য অনেক ভালো, তুমি চাইলে এটা ব্যবহার করতে পারো। বাট এটার কিন্তু ভালোই দাম, প্রায় 1100 টাকার মতো। বাট আমার সবচেয়ে পছন্দ ক্যারিংয়ের ছবিটা আমি পাশ দিয়ে দিব, তাহলে তোমরা দেখতে পাবে। ক্যারিংটা তোমরা ব্যবহার করতে পারো। অনলাইন পেজটা যেটা ইউজ করে সেটা হচ্ছে চাওবা, যেটা কিনা হচ্ছে নিউ মার্কেটে পাওয়া যায়। রাইট নাও নিউ মার্কেট যাওয়া পসিবল না, তাই আমি এনে ওটা দেখাতে পারলাম না, বাট পাশ দিয়ে পিকচার দিয়ে দিচ্ছি, তোমরা দেখলেই চিনতে পারবে ওটা কোন কন্ডিশনার। ওটা ইউজ করতে পারো। আর তোমার বাসায় যদি সানসিল্ক থাকে, 2 টাকা দামের মিনি প্যাকেটও থাকে, সেটাতেও হবে। বাট আমার কাছে এখন এই কন্ডিশনারটাই আছে, তো আমি এটাই ব্যবহার করে দেখাচ্ছি। আমি অনলাইন পেজ থেকে অনেকগুলো কন্ডিশনার কিনেছিলাম এই ভিডিওটা রেডি করার আগে। ট্রাস্ট মি, প্রত্যেকটার সেম স্মেল, সেটা হচ্ছে চাওবার কন্ডিশনারের। সো আমি আর বলছি না কোন পেজ, নাহলে তারা রাগও করতে পারে। এখন আমি যেটা করব, এই দেখতেই পাচ্ছ এই কন্ডিশনারটা এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো। যদি বলো যে কতটুক, আমি বলবো সানসিল্ক শ্যাম্পু যেগুলো হচ্ছে কন্ডিশনারগুলো তুমি মিনি প্যাকে 2 টাকার কিনবা, সেগুলো 4টা হলেই হবে। আমি আরেকটু দিয়ে দিচ্ছি, যত দিবে তত সিল্কি আর মানে অনেক গুই হয়ে যাবে। সো এখন আমি যেটা করব, এই কন্ডিশনারটাকে আমার বানানো কন্ডিশনারের সাথে ভালো মতো ব্লেন্ড করে ফেলবো। আর মজার বিষয় হচ্ছে এই কন্ডিশনারটার ভিতরে অলরেডি কিন্তু প্রিজারভেটিভ রয়েছে। সো তুমি যখন এটাকে ভালো মতো মিশিয়ে ফেলবে, আলটিমেটলি তোমার এই ডিপ কন্ডিশনারটাও মানে একটা প্রিজারভেটিভ পেয়ে যাচ্ছে বাইরে থেকে, তোমাকে এক্সট্রা কোনো মানে কেমিক্যাল ইউজ করা লাগছে না। বাট সমস্যা এটা, তুমি যখন এই মানে বাইরের ডিপ কন্ডিশনারটা তোমার ন্যাচারাল ডিপ কন্ডিশনার সাথে মিক্স করবে, এটা আর চুলের গোড়ায় দেওয়া যাবে না। চুলের গোড়ার 2 ইঞ্চি নিচ থেকে এটা ব্যবহার করতে হবে, কিন্তু এটা তুমি 3 মাস পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে। সো এখন যেটা করতে হবে, ডিম ফাটানোর মতো করে এইভাবে ভালো মতো এই কন্ডিশনারের সাথে এই কন্ডিশনারটাকে ফাটিয়ে নিতে হবে। তো এটাকে আমি ভালো মতো করে ফাটিয়ে নিচ্ছি। অথবা তোমরা ওই যে একটু আগে যে মেশিনটা ইউজ করেছিলাম, ওটার নাম আমি ভুলে গেছি, ওটাও ইউজ করতে পারো, বাট এটার আর প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু ঠিক হওয়া শুরু হয়ে গেছে। সো আপনারা দেখতেই পাচ্ছ আমার DIY ডিপ কন্ডিশনার বানানোর ডান। যারা যারা আজ পর্যন্ত অনলাইন থেকে পারচেস করেছো কোনো ডিপ কন্ডিশনার, তারা অবশ্যই এটা বানিয়ে দেখবে এবং আমাকে বলবে যে তোমরা কোনো ডিফারেন্স পাও কি না। আর যদি চাও বা কন্ডিশনারটা দিয়ে বানাও, মানে স্মেলটাও অনেক ভালো আসবে, আর এক্স্যাক্টলি ওদের মতোই হবে। ওরা বেশিরভাগ ওটা ইউজ করে, কারণ ওই ডিপ কন্ডিশনারটা ভালো এবং দামে সস্তা। সো এখন তোমাদেরকে আমি দেখাবো এটা কিভাবে ব্যবহার করতে হয়। সো আপনারা দয়া করে কেউ উত্তেজিত হবেন না, এটা আমি অনন্য আর্টিস্টই, আমি যে এতক্ষণ ধরে আপনাদেরকে বানিয়ে বানিয়ে দেখাচ্ছিল কিভাবে বানাতে হয়। যখন DIY করছিলাম, মাথার ভিতরে আমি কোকোনাট যে ক্রিমটা ছিল ওগুলো লাগিয়ে ফেলেছি। সো DIY করার সময় বিহাইন্ড দ্য সিনে আমাকে দেখতে এরকমই লাগে। তো আমি ভাবলাম এখন যখন শাওয়ার করব আমার এই চুলে, এখন তোমাদেরকে আমার ডিপ কন্ডিশনারটা লাগিয়ে দেখাই, দেন যখন শাওয়ার করে আসবো চুলটা কত সুন্দর হয়ে যাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে এদিকের চুলগুলো ভালো আছে, বাট উপরে আমি মনে হয় কাজ করার সময় এরকম করছিলাম, হাতের যা কন্ডিশনার ছিল
সব চুলে লেগেছে। আমি জানি না আমার মতো আর কোনো ব্লগার আছে কিনা যারা এভাবে ক্যামেরার সামনে আসতেও ভয় পায় না। আমার কি ভয়, আমরাই তো। সো এখন আমি তোমাদেরকে ইউজ করে দেখাবো, যেহেতু আমার চুলের মানে আমি চাচ্ছি যে অবস্থা খুবই খারাপ। দেখো কত জায়গায় লাগছে নারিকেলটা। আমি কি করছি আমার উপরের চুলগুলোতে আল্লাহ মাবুদ জানে। মানে আমি এরকম করে নারিকেল লাগাই ফেলছিলাম, আল্লাহ জানে। সো আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো এখন সেটা হচ্ছে আমার বানানোটা, যেটা হচ্ছে ডিপ কন্ডিশনার ছাড়াটা, মানে যে অর্গানিক পেস্টগুলো যেভাবে সেল করে ওটা না, আমারটা। এটা এখন আমি আমার চুলের গোড়া থেকে ইউজ করবো। আর বারবার আমি বলে দিচ্ছি, যেটা কন্ডিশনার দেওয়া থাকবে সেটা কিন্তু চুলের গোড়া দিতে পারবে না। আর যেটা কন্ডিশনার দেওয়া না, এটার টেক্সচারটা দেখতে এরকম, আমি একটু দেখিয়ে দিই, একটু থিকি। আর এটার ভিতরে একটা থুকু থুকু একটু ছানা ছানা ভাব আছে। দেখো যেটার মধ্যে কন্ডিশনার লাগানো ছিল এটা অনেক গ্লসি আর অনেক সিল্কি সিল্কি একটা ভাইব আছে। আর যেটা ন্যাচারালি বানিয়েছি এটা দেখো মাথায় লাগানোর সাথে সাথে এরকম পানি পানি হয়ে যাবে। মানে একটু আগে আমি এটা হাতে লাগিয়ে রেখেছিলাম, এটা কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যাবে। এটা কিন্তু মিলিয়ে যাবে না। তো আমি আমার পুরো চুলে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি এবং চুলের গোড়াতে গোড়াতে দিয়ে দিচ্ছি। আর আমার যে এই পাশটা বাকি আছে, এই পাশে এখন আমি ব্যবহার করে দেখাবো আমার এই ডিপ কন্ডিশনারটা। হাতে নিয়ে নিলাম আমার বানানো ডিপ কন্ডিশনারটা। ডিপ কন্ডিশনার সবসময় কিন্তু চুলের এই এতটুকু নিচের থেকে, মানে কানের উপর থেকে স্টার্ট করবে, এর উপরে কিন্তু দেওয়া যাবে না। কারণ যেহেতু এখানে যে কন্ডিশনারটা আছে চুলটাকে সফট বানাতে সাহায্য করবে। সফট বানালে চুলের গোড়াকে তুমি যদি সফট বানাও তাহলে ইজিলি সেটা ছিঁড়ে চলে আসবে। তো এখন আমি যেটা করব, 1 ঘন্টা আমার চুলটাকে এভাবে রেখে দিব, তারপর আমার চুলটা জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে আসবো। এখন আর আমি শ্যাম্পু করব না। আর যদি এমন হয় তোমার চুলটা ময়লা, তোমাকে শ্যাম্পু করতে হবে, তুমি চাইলে শ্যাম্পু করার পর এই মেথডে লাগিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করতে পারো। আর আগের দিন শ্যাম্পু করে রাখবে, এর পরের দিন ডিরেক্ট চুলে লাগিয়ে সারাদিন ধরে তোমার ঘরের কাজ সব কিছু করলে দেন দুপুরবেলা তুমি আমি যেহেতু জিনাদাবাসী তো দুপুর বলি, দুপুর বলতে পারি না। সো যাই হোক, তুমি দুপুর বেলা গোসল করে ফেলবে। দেখছো কি অবস্থা, কিছু উচ্চারণ করতে পারি না। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি 1 ঘন্টা পর গোসল টোসল করে সুন্দর চুল নিয়ে আবার ফেরত আসবো। দেখতেই পাচ্ছ আমি জাস্ট শাওয়ার করে একটু সাজুগুজু করে চলে এসেছি। বাট যে জিনিসটা আমি তোমাদের সাথে কনফেস করতেছি সেটা হচ্ছে আমি এতটুকু চুল কিন্তু স্ট্রেট করে আসছি, কারণ আমার এগুলার রিবন্ডিং চলে গেছে। এই জায়গাটা বাঁকা বাঁকা থাকে, এটা আমার ভালো লাগে না। আর তাছাড়া পুরো চুলটা আমি জাস্ট পানি দিয়ে ধুয়ে চলে আসছি। ডিপ কন্ডিশনার নাম্বার 1 যারা ইউজ করবে, মানে চুলের গোড়া মজবুত করার জন্য, তাদের ব্যাপার আমি বলবো, তোমার স্ক্যাল্প যদি অয়েলি হয় তুমি 3-4 ঘন্টা চুলে রাখার পর শুধু মাথার তালুটাকে শ্যাম্পু করে চলে আসবে, আর বাকি চুল জাস্ট পানি দিয়ে ধুয়ে চলে আসবে। দেখবে চুলটা কেমন সফট অ্যান্ড সিল্কি লাগছে, আর উপর দিয়ে তোমার তালুটাও কত ঝরঝরা রয়েছে। কন্ডিশনারগুলোর ব্যাপারে যেটা আমি বলতে চাই, সবসময় মাথায় রাখবে এই কন্ডিশনারগুলো কিন্তু অবশ্যই 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 তোমাকে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজের বাইরে রাখলে কিন্তু মরিচা পড়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে, বাজে গন্ধ হয়ে যেতে পারে। আর যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে ফ্রিজের তাপমাত্রা রেখে দিবে 4 ডিগ্রি সেলসিয়াসে। 4 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে রাখলে আমি দেখছি যে এই টাইপের জিনিস, ক্রিম চিজ অথবা সস টাইপের জিনিস, এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে, যেহেতু এখানে ন্যাচারাল, আবার দেখা যায় একটু কেমিক্যাল অ্যাড থাকে এই কারণে। তো আমি মনে করলাম এই ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করি। এখন কথা আসতেছে, অনেকে যেটা চিন্তা করবে, আপু এটা আমি সপ্তাহে কয়দিন ব্যবহার করব। তো তাদের জন্য বলতে চাই, তোমার যদি টাইম থাকে তাহলে তুমি সপ্তাহে 2 থেকে 3 দিন, যেটা হচ্ছে চুলের গোড়ায় লাগানোর কথা আমি বলেছি, ডিপ কন্ডিশনার নাম্বার 1 সেটা তোমরা ব্যবহার করতে পারো। আর যেটা ডিপ কন্ডিশনার নাম্বার 2 সেটা তুমি চাইলে এভরিডে কন্ডিশনারের মতো ব্যবহার করতে পারো, আবার সপ্তাহে 1 দিন লাগিয়ে রাখতে পারো। দুইটাতেই অসাধারণ কাজ করে। আমি কি বলবো, মানে আমি যদি এটার প্রশংসা করি মনে হয় সেটাও কম হয়ে যাবে। আরেকটা যে প্রশ্ন আছে আমি জানি তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, সেটা হচ্ছে আপু আমার চুল রিবন্ডিং করা কিছুদিন আগেই করেছি, আমি কি ইউজ করতে পারবো? হ্যাঁ পারবে। আবার অনেকে জিজ্ঞাসা করতে, আপু আমার চুল কালার অথবা ব্লিচ করা আমি কি করতে পারবো? হ্যাঁ পারবে। এখন কিছু কিছু আপুদের মনে যে কোশ্চেনটা আসবে আমি এখনই শুনে ফেলতেছি, হ্যাঁ আমি শুনে ফেলছি। সেটা হচ্ছে, আপু আমার বাসা ঢাকার বাইরে, অথবা আমি এখন যেখানে আছি এখানে অনলাইনে আমি এই কোকোনাট ক্যান যেটা তুমি দেখালে এটা আমার পক্ষে কেনা সম্ভব না, আর আমি এত টাকা খরচ করতে পারছি না, তাহলে কি আমি এই ডিপ কন্ডিশনারটা ইউজ করতে পারবো না? ঘাবড়াবার একদমই কারণ নেই, কারণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নারিকেল আছে তুমি এটা বানাতে পারবে। তো তুমি একটা পাকা নারিকেল নিবে, এরপর এটাকে বেটে অথবা ব্লেন্ড করে এর থেকে
ওর যে মিল্কটা আছে সেটা তুমি চিপে বের করে ফেলবে। এরপর এটা দিয়ে তুমি কিন্তু তোমার ডিপ কন্ডিশনারটা বানাতে পারবে। বাট যেহেতু এটা হচ্ছে একেবারে ন্যাচারাল, মানে সদ্য তুমি নারিকেল থেকে নিয়েছো, তুমি 14-15 দিনের উপরে এটা রাখতে পারবে না। আমার মনে হয় এটা টাটকাই তুমি ইউজ করে ফেলবা, চুল দেখবা আরো বেশি সিল্কি হয়েছে। যেহেতু আমি রাইট নাও বাসায় রয়েছি, বাইরে বেরোতে পারছি না, তাই নারকেল কিনে এনে তোমাদেরকে দেখাতে পারলাম না যে কিভাবে কাঁচা নারকেল দিয়ে বানানো যায়। হোপফুলি আমি বলেছি আর তোমরা সেটা বুঝে তোমরা বানাতে পারবে। এখন অনেকে বলো প্রতিদিন কি আমি আর পারবো এই কন্ডিশনার বানাতে, অথবা প্রতিদিন কি আমার পক্ষে সম্ভব নারিকেলের দুধ এরকম চিপে চিপে মাথায় লাগানো? তাদের জন্য আরেকটা বুদ্ধি দিই, তুমি যেটা করতে পারো, নারিকেলের দুধটা মানে যে তোমরা বানায় নিয়ে আসলা আর ব্লেন্ড করে বের করলে, সেটাকে ডিপ ফ্রিজে এরকম ছোট ছোট বক্সের মধ্যে রেখে দাও। যখন যখন তুমি বানাবে তখন এটা বের করবে, 7 দিন ইউজ করে আবার নতুন করে বানাবে, তাহলে কিন্তু তোমাদের অনেক ঝামেলায় শেষ হয়ে গেল। এখন তোমাদের সাথে কয়েকটা ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব, যেগুলো তোমরা যদি একটু চিন্তা করো, মানে একটু মাথায় রাখো, তাহলে কিন্তু তোমাদের চুল পড়াটা বন্ধ হয়ে যেতে পারে। বাট এর আগে যেটা না বলে না, রাইট নাও যে সিজন, এই সিজনটা মানে এই যে একটু শ্যাদলা, একটু গরম, কেমন জানি একটা ভাব, এই সময় কিন্তু সবার চুল পড়ে। রাইট নাও আমারও চুল পড়ছে, প্রতি বছর জুন জুলাই মাসে আমারও চুল পড়ে ভাই, এটাই নর্মাল। আমাদের এই সিজনটা অনেক, আমি বলবো যে বাতাসটা অনেক আর্দ্র, অনেক হেভি, এই কারণে এই জিনিসটা হয়ে থাকে। আর তাছাড়াও এখন যা গরম, আমাদের চুলের গোড়াটা অনেক ঘেমে থাকে। সো আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, চুলটা যেন সবসময় শুকনো ফুরফুরে থাকে, এই জিনিসটা মাথায় রাখবে। আর এই সময় আরেকটা যে ভুলটা আমরা করি, আমি নিজেও আগে করতাম, সেটা হচ্ছে চুলটার স্ক্যাল্প না, মানে মাথার স্ক্যাল্পটা ঝরঝরে ফুরফুরে রাখার জন্য এই গরমের ভিতরে প্রতিদিন আমরা শ্যাম্পু করার চেষ্টা করি। আমার কাছে খুবই অবাক লাগছে যে এটা আমি বলছি, কারণ আমি সবসময় বিশ্বাস করতাম যে প্রতিদিন 2 থেকে 3 বার শ্যাম্পু করা উচিত, গরমকাল তো। সো এই জিনিসটা একদমই করবে না, চেষ্টা করো 2 দিন পর পর শ্যাম্পু করার। সবচেয়ে ভালো হয় 3 দিন পর পর শ্যাম্পু করতে পারলে। 3 দিন পর পর শ্যাম্পু করতে বলার রিজন হচ্ছে, আমাদের যে মাথার তালুটা, এটাও তো বেসিক্যালি একটা চামড়া, তাই না? এটাকেও ময়েশ্চার রাখার জন্য কিন্তু একটা অয়েল দরকার, যেটা কিনা হচ্ছে যে আমাদের চামড়া যেটা আছে মাথার, সেটাকে রুক্ষ হতে দেয় না, শুষ্ক হতে দেয় না, খুশকি জন্মাতে দেয় না। তার জন্য দরকার একটা ময়েশ্চার, আর এটা আমাদের মাথা নিজেই জেনারেট করে সেটা নিজেই রেখে দেয়। বাট আমরা যদি রেগুলার শ্যাম্পু করি, ওই তেলটাও যে মানে যেটা ভালো তেল আছে, ভালো পুষ্টি আছে, সেটাও উঠে চলে যায়। তখন যেটা হয়, চুল গোড়া থেকে রাফ হয়ে যায়, সেটার কারণেও চুল উঠে। সো এই জিনিসটা মাথায় রাখবে। আর যদি এমন হয় যে তোমাকে রেগুলার অফিসে যেতে হচ্ছে, রাইট নাও এই ভাইরাসের সময়, এখন বলবো আপু আমাকে তো বাসায় এসে মাস্ট শ্যাম্পু করতে হবে, তাহলে আমি কি করব? তাদের জন্য একটা ভালো বুদ্ধি দিচ্ছি, সেটা হচ্ছে যে ধরো শ্যাম্পু এটা পুরোটা বোতল, তুমি 50% থেকে একটু কম শ্যাম্পু নিবে আর একটু পানি নিবে, এটাকে ভালো মতো ঝাঁকিয়ে তুমি এটা রেখে দাও। এটা দিয়ে তুমি তোমার মাথায় শ্যাম্পু করো, তাহলে যেটা হবে, যতটুকু তোমার কেমিক্যাল চলে যেত তার থেকে লেস কেমিক্যাল তোমার চলে যাচ্ছে, তো চুলটা মানে যতটুকু ক্ষতি হয় তার থেকে অনেক কম ক্ষতি হবে। হোপফুলি এই টিপসটা তোমাদেরকে অনেক হেল্প করবে। এখন যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো, এটা আমি আগেও করেছি, এখনো করছি, সেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার মেয়েদের একটা বদ অভ্যাস না, এটা আমরা মা খালা থেকে শিখেছি। সেটা হচ্ছে গোসল করার পর গামছাটাকে এরকম চুং করে ঘুরিয়ে ছুটুং 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 এরকম করে চুল ঝাড়া। আরে বাবা, চুল যখন মানে ভেজা থাকে তখন অনেক নরম সফট থাকে, এটাকে যখন তুমি ছুটুং ছুটুং করে মানে ঝাড়ছো, তখন যেটা হয় চুলের আগাগুলো ফেটে যায়, চুল ভেঙে আসে। এরপরে মেয়েরা যেটা বলে, আমি এত ভালো জিনিস ইউজ করছি, এরপরও কেন আমার চুল পড়ছে? অনেকেই দেখবা তেল দেওয়ার পর না, আমি না, আমার চুলের সাথে না করি, মানে একদম ডেড নিয়ে আমি চুলটা আঁচড়াচ্ছি, মানে চুলের রক্ত সঞ্চালন হয়ে যাচ্ছে, মাথাটা জ্বলছে, এর মানে মাথার ভিতরে কাজ করছে। তুমি যেটা করো, তোমার চুলের স্ক্যাল্পটা ড্যামেজ করে ফেলো, এরপর কিন্তু চুল মানে পড়ে যায়, কারণ ওর যে গোড়াটা ছিল, মানে ধরো মাটি খুঁড়ে ফেলছো, তো গাছের গোড়া তো মানে উপরের দিকে উঠে আসবেই। সো এইভাবে কিন্তু আমাদের মানে চুলের সমস্যা দেখা দেয়। আরেকটা টিপস যেটা আগেও দিয়েছি, ভাবলাম আজকেও দিয়ে দিই, সেটা হচ্ছে 100 বার চুল আঁচড়ানো। এটা করলে তোমার চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশন হবে, যেটা চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। এই টিপসটা আমি যখন 1 থেকে 2 বছর আগে দিয়েছিলাম, অনেকে লিখেছে 100 বার। আমার এত সময় আছে নাকি আপু, এটা আমি কিভাবে করব? তাদের জন্য আমি বলছি, একটা পছন্দের গানই শোনো,
এই গানটাই শুনো বাবা, 3 মিনিটে 100 বার চুল আঁচড়ানো হয়েও যাবে, আর বড় লোকের বেটির মতো তোমার লম্বা লম্বা চুলও বানানো হয়ে যাবে। সো আমি মনে করি তোমাদেরকে আজকে আমি অ্যামেজিং টিপস শেয়ার করেছি, অনেক বিশ্রীভাবে, বাট তোমাদের কাজে লাগবে। সো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং বাসায় এটা ইউজ করে আমাকে পরে থ্যাংক ইউ দিতে ভুলবে না যে ও মাই গড আপু, এটা ইউজ করে আমার জীবনটা তো বদলে গেল, কারণ এটাই সত্যি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।